রাস্তাই থাকবে না, তখন জনগণের বিরাট দুর্ভোগ হবে। আপনারা আপনাদের আগের আইনে চলে যান, বর্তমান সড়ক পরিবহনের বিরুদ্ধে কোনো অত্যাচারী আইন প্রয়োগ করবেন না। এখন যে আইন করেছেন আমাদের দেশের জন্য 20 বছরের কোনো গাড়ি পুরনো হয় না, আর 20 বছরে আমাদের গাড়িগুলো ডিস্ট্রিক্টেরও ভিতরে এমন একটি আইন উনি প্রয়োগ করছে যাতে করে বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষ দুর্ভোগের ভিতরে পড়বে। আমরা এই ব্রাহ্মণবাড়িয়াতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই যে আমাদের এই আন্দোলনটা শুধু ব্রাহ্মণবাড়িয়াতে নয়, সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়বে। ওনাদেরকে আমরা অনতিবিলম্বে জানাতে চাই যে ওনাদের এই ফ্যাসিস্ট আইন বাতিল করে নতুন করে পরিবহন সেক্টরের প্রত্যেক আঞ্চলিক কমিটি এবং শ্রমিক কমিটি, মালিক সমিতি এবং বিআরটির কর্তৃপক্ষকে নিয়ে ওনারা আলোচনার সাপেক্ষে একটা আইন প্রয়োগ করুক এবং বাংলাদেশের পরিবহন ব্যবসাকে ওনারা রক্ষা করার ব্যাপারে একটা চিন্তা ভাবনা নিই। যে দেশে একটা বল্টু বানানোর মতো ক্ষমতা নাই, সেই দেশ কি করে চিন্তা ভাবনা করে যে এখানে একটা গাড়ি 20 বছর চলতে পারবে, তারপরে এরপর আর চলতে দিবে না? এটা কিভাবে পাবে? তারা কি এরকম উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারছে বাংলাদেশকে আজ পর্যন্ত? এটা তো এখনো উন্নত রাষ্ট্রে করতে পারে নাই। ওনারা কি করে বলে যে একটা গাড়ি বাতিল করবে? ওনারা তো একটা বল্টু বানাইতে পারে না। যেহেতু পারে না, উনি বিগত দিনের আপনার দেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত যতটা সরকার আসছে এই আইনগুলি অনুকরণ করে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং আঞ্চলিক বিআরটি কর্তৃপক্ষ, আঞ্চলিক পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন তাদেরকে নিয়ে বসে একটা আলোচনা সাপেক্ষে এই গাড়িগুলি যেন চলতে পারে এবং জনগণের সেবার জন্য আমরা করতে পারি এরকম সুযোগ সুবিধার জন্য আমাদের না হলে যে প্রজ্ঞাপন জারি করেছেন এই প্রজ্ঞাপন আমরা স্থগিত চাই এবং পরবর্তীতে নীতিমালা অনুসরণ করে এই পূর্বের যে নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি অনুসরণ করে নিয়ম নীতি মেনে আপনারা একটা প্রজ্ঞাপন তৈরি করবেন, তাহলে এই পরিবহনের শিথিলতা আসবে। না হলে প্রত্যেক জেলায় আজকে 64 জেলায় আন্দোলন হচ্ছে, এই আন্দোলন একদিন ঘনীভূত হয়ে সারা বাংলাদেশের 20 কোটি মানুষের একটি ভোগান্তিতে রূপান্তরিত হবে। তাই আমরা অনুরোধ করব এই সরকারের উচ্চ পর্যায়ের যোগাযোগ ব্যবস্থার সাথে যারা জড়িত, আপনারা যে চুক্তি মহলের ইন্ধনে এবং কিছু ব্যবসায়িক মহলের ইন্ধনে আপনারা অল্প টাকার নেশায় যদি আপনারা মনে করেন দেশের ধ্বংস করবেন, এটা কখনো হতে দেওয়া হবে না এবং আপনারা পারবেনও না। তাই আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি না করে আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা অনতিবিলম্বে এই আইনের ব্যাপারে সোচ্চার হন, আইন সংশোধন করে আপনারা প্রজ্ঞাপন জারি করেন, তাহলেই জনগণ শান্তি হবে, পরিবহন শান্তি হবে। না হলে এই আন্দোলন সারা বাংলাদেশে রূপান্তরিত হবে। এই পর্যায়ে বক্তব্য রাখেন ট্রাক মালিক গ্রুপ, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধনে উপস্থিত আমার সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আপনারা জানেন যে আমরা এই ব্রাহ্মণবাড়িয়া বাস মালিক সমিতি 1963 সাল থেকে এই জেলায় শান্তিপূর্ণভাবে এবং সহজলভ্যে এই ব্রাহ্মণবাড়িয়া যাত্রীদেরকে যাত্রী সেবা দিয়ে আসছি এবং এখনো বিদ্যমান আছি। ভাইরা আমার, আপনারা জানেন যে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বিআরটি এর অনুমোদন সাপেক্ষে আমরা সারা দেশে পরিবহন সেক্টর পরিচালনা করে আসতেছি। আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা সরকারকে অগ্রিম আয়কর, ফিটনেস ট্যাক্স টোকেনের মানে এই যে কি কয় সরকারি রাজস্ব প্রদান করে আমরা গাড়ি চালিয়ে আসতেছি। আপনারা অবগত আছেন, দীর্ঘদিন যাবৎ একটি আইন আমাদের মাঝে বিদ্যমান ছিল যে একটি গাড়ি আমদানি সাল থেকে 20 বছর পর্যন্ত দূরপাল্লা রুটে চলাচল করবে। 20 বছর অতিক্রান্ত হওয়ার পরে সেই গাড়িটি
এক জেলায় আঞ্চলিক পরিবহন কমিটির অনুমোদন সাপেক্ষে এক জেলার ভিতরে চলাচল করবে, তার কোনো আর মেয়াদ নাই। যতদিন বিআরটি কর্তৃক ফিটনেস পাবে ততদিন এই গাড়িটি চলাচল করতে পারবে। সেই হিসাবে আমাদের গাড়ি কোনো পুরাতন নাই, গাড়ির যন্ত্রাংশ পরিবর্তন করলে গাড়ি নতুন হয়ে যায়। সেই মোতাবেক আমরা বিআরটি কর্তৃক ফিটনেস প্রাপ্তি সাপেক্ষে আমরা আমাদের গাড়িগুলো চালিয়ে আসতেছি। ইতিমধ্যে আপনারা জানেন গত 23 সালে তৎকালীন সরকার সড়ক পরিবহন আইন 2018 নামে সংশোধিত করে একটি অধ্যাদেশ জারি করেছিল যে 20 বছর বাস এবং 25 বছর ট্রাক চলাচলের পরে আর কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে দিবে না। সেই বিষয়টিকে আমরা সারা দেশের বাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন যুগপথভাবে আমরা লেখালেখি করার পরে দাবি দেওয়া জানানোর পরে তৎকালীন সরকার এই বিষয়টি স্থগিত করে পূর্বের নেই বহাল রেখেছিল। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের নামে তারা কাজ করতেছে, আমরাও তাদেরকে জানাই সাধুবাদ। কিন্তু আমার একটা প্রশ্ন যে ফেসিবাদ বিতাড়িত সরকারের ফেসিবাদ আইন ওনারা কেন জারি করলো? এটাও তো সংশোধনের প্রয়োজন। তাই আমরা আমাদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা ও বিআরটির চেয়ারম্যানের কাছে আমাদের আবদার, এই ফেসিবাদ সরকারের ফেসিবাদ আইন বাতিল করে পূর্বের নেই আমাদের সারা দেশে পরিবহন চলাচল করার জন্য আমার আবদার রাখছি। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যে গাড়িটি 15 লক্ষ টাকায় বিক্রি হয়, সেম গাড়িটি আমার বাংলাদেশে 3 গুণ আয়কর দিয়ে, ইনকাম ট্যাক্স দিয়ে 60 লক্ষ টাকা দিয়ে কিনতে হয়। যদি বর্তমান সরকার এই 20 বছরের আয়ুষ্কাল নির্ধারণ করে তাহলে আমাদের তো এই 60 লক্ষ টাকায় 20 বছরে রোজগার করা সম্ভব হবে না। তাই আমরা পথে বসে যাব গাড়ির ব্যবসা করে। আমি আবারও বর্তমান সরকারের কাছে আবেদন রাখছি, এই আইনটি বাতিল করে পূর্বের আইন বহাল রাখার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে আপনারা জানেন গতকাল বৃহত্তর চট্টগ্রামে আমাদের আঞ্চলিক ফেডারেশন, মালিক সমিতি ফেডারেশন একটি প্রেস ব্রিফিং করেছে, সাংবাদিক সম্মেলন করেছে। ওইখানে এই সড়ক পরিবহন আইন 2018-র আয়ুষ্কালের বিষয়টি বাদ দেওয়ার জন্য দাবি রাখছেন, আরও 6টি দাবি রেখেছেন। যদি দাবিগুলো না মানা হয় তাহলে আঞ্চলিক সড়ক পরিবহন মালিক সমিতি বৃহত্তর চট্টগ্রাম, সিলেট সহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। তখন কিন্তু আমরা এই শান্তিপূর্ণভাবে মানববন্ধন করা সম্ভব হবে না। আপনারা জানেন এই বাংলাদেশে 2টি শক্তিশালী সংগঠন আছে, একটি ছাত্র সংগঠন আর একটি পরিবহন সংগঠন। এই 2 সংগঠন যদি ধর্মঘটের দিকে আগে যায় তাহলে কিন্তু কেউ তাদেরকে দামিয়ে রাখতে পারে না। গত 5ই আগস্ট ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারকে বিতাড়িত করেছে। আর এখন যদি আমরা পরিবহন সংগঠনকে আপনারা এই বৈষম্যের ভিতরে ফেলে দেন তাহলে আমরাও রাস্তায় নামতে বাধ্য হব। আমরা জানি না কতটুকু করতে পারবো, কিন্তু চেষ্টা করে যাব। প্রয়োজনে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমরা সারা দেশ কলাপস করে দেব। তাই আমার বিনীত অনুরোধ, আজকে শান্তিপূর্ণভাবে মানববন্ধনের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, এই ফেসিবাদ আইন বাতিল করে বাংলাদেশের পরিবহন ব্যবসায়ী এবং শ্রমিকদের কথা চিন্তা করে সহজলভ্যে পরিবহন ব্যবসা পরিচালনা করার স্বার্থে এই আইনটি সংশোধন করা হোক। আজকের একটা দাবি উঠছে যে দাবিটা আমি সহজলভ্যে বলতেছে যে আজকে পরিবহন সেক্টর একটা নীতিমালার উপরে চলছে। এই নীতিমালাটা যখন গাড়ি একটা নতুন রুটে বেরিয়ে আসে, এই গাড়িটা 20 বছর পর্যন্ত আন্তর্জাতিক রুটে চলে, ডিস্ট্রিক্ট পারমিট পেয়ে চলে তারা। আর যখন গাড়িটা 20 বছর শেষ হয়ে যায় তখন জেলা ওয়ারিতে আসে, স্ব জেলায় চলে। বিআরটি কর্তৃক এটির থেকে আপনার ট্যাক্স, টোকেন সব রাজস্ব নিতেছে, নিয়ে পরিবহন শান্তি শৃঙ্খলা চলছে। আপনারা জানেন অনেক মানুষে আপনাদেরকে বুঝায় যে গাড়িগুলা বয়স বেশি হয়, অতিক্রম হয়, গাড়িগুলো বোধহয় দুর্বল। না না না, গাড়ি কোনো দুর্বল গাড়ি নয়। আমাদের গাড়িগুলো যেগুলো গাড়ি ডিস্ট্রিক্ট ওয়ারিতে চলতেছে, এই গাড়িগুলো অত্যন্ত শক্তিশালী গাড়ি। এই গাড়ি নিয়ে আমরা ব্যবসা করে আসছি। হঠাৎ করে সরকার, এই পেশিবাদ সরকার একটা আগের গেল পেশিবাদ সরকার একটা আইন করছিল যে গাড়িগুলো বাদ দেওয়ার জন্য। তখন আমরা আন্দোলনের মধ্যে দিয়া
ওই প্রিন্সিপাল সরকারকে আমরা বোঝাই দিয়েছি যে না, পরিবহন সেক্টরকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখতে হলে আপনার এই আইনকে উঠাই নিতে হবে, আমাদেরকে আগে যে চলতে হবে ও চলার জন্য সুযোগ দিতে হবে। তাই আজকে এই সরকার যদি কারো প্রবঞ্চনায় ওই ফেসিবাদ সরকারের আইনকে আজকে বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আমাদের জেলার গাড়িগুলোকে বাদ দেওয়া হয়, তাহলে আমরা সবাই রুটে নামা ছাড়া এখনো গরিবের কাতার থেকে সরে দাঁড়াতে পারিনি। আজকে বর্তমান এই দেশে গাড়ি চলবে না, সব গাড়িগুলি 20 বছর হলে ডাম্পিং করে ফেলবে। তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে পরিণত হয়েছে সারা দেশে। আপনারা আগে সিদ্ধান্তে না ছিল, আমাদেরকে সেরকম করেছেন। সমস্ত পরিবহন বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের পরিবহন আমাদের গাড়িগুলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক আয়োজিত আজকে আমাদের প্রতি উনি অন্যায়ভাবে বিভিন্ন আমাদের চিটাগাং বিভাগের প্রত্যেকটি সদস্য কমিটির সাথে আমাদের আলাপ। সড়ক নিরাপত্তার নামে যে 20 বছর অতিক্রম করার গাড়িগুলোকে বাদ দিবেন, তাহলে আমাদের পরিবহন সেক্টর ধ্বংস হয়ে যাবে। মালিক এবং লস করছি। পরিশেষে যে সমস্ত বাইরা দূর থেকে আসছেন, মানববন্ধন যোগ দিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই সভায় সমাপ্তি টানছি।